হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে কৃপা। কৃপা মানে হচ্ছে ঠাকুরের কৃপা আমরা কি করে পাবো। সে তো অনেক অপশানই আছে। মেন অপশানগুলো তো আমার প্রতিদিনই আমি বলি, দীক্ষা, নাম জপ, সারেন্ডার, এগুলো মেন অপশান। বাদ বাকি আরও কিছু কিছু টপিক আছে যেগুলো করলেও কিন্তু ঠাকুরের কৃপা পাওয়া যায়। সেটা হচ্ছে আমাদের চারটা ভাগে, প্রথম কথা হচ্ছে জাতি বলবো না, বর্ণ, চারটা বর্ণতে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। সেটা আমাদের বডি হিসাবেই আমরা কিন্তু সেটা ভাগ করি। বডি এক একটা জায়গাকেই আমরা সেটা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র হিসাবে কিন্তু বলা হয় সেটাকে। প্রথম কথা হচ্ছে এই মাথার পোর্শনটা, এটাকে বলা হয় ব্রাহ্মণ, যেহেতু সবার উপরে থাকে, ব্রাহ্মণ সব থেকে উপরে থাকে, তো এই মাথার পোর্শনটাকে আমরা ব্রাহ্মণ বলি। এই বুক অ্যান্ড পেট, এটাকে বলি আমরা বৈশ্য। হাত, ক্ষত্রিয় যেটাকে বলে, ওরা ক্ষত্রিয় মানে হচ্ছে যারা যুদ্ধ করে, হাত দিয়ে কর্ম করে, তাদেরকে ক্ষত্রিয়। তো হাত দুটোকে বলা হয় ক্ষত্রিয়। বুক অ্যান্ড পেট তাদেরকে বলা হয় বৈশ্য। পা, এ দুটো শূদ্র, যেহেতু আমাদের সব থেকে নিম্ন বলি আমরা, নিচু স্তরে, তো আমাদের পাকে আমরা শূদ্র বলি। তো ঠাকুরের কাছে গেলে ঠাকুরেরও বডি স্ট্রাকচার সেই হিসাবেই ধরা হয়, মানুষেরও সেই হিসাবেই ধরা হয় স্ট্রাকচার। তো ঠাকুরের কাছে গেলে আমরা কি তার মাথায় নমস্কার করি, বুকে পেটে নমস্কার করি, হাতে নমস্কার করি, বা অন্য কাউকে আমরা যখনই বড় কাউকে নমস্কার করতে যাই কোথায় নমস্কার করি? পায়ে নমস্কার করি। তার মানে কি আমরা শূদ্রের সামনে ঝুঁকতেছি। শূদ্র মানে যারা শূদ্র হিসাবে এটাকে বলা হয় যে যারা আমাদের থেকে নিচু স্তরে আছে, গরিব, ভিখারি, এগুলো ওয়ার্ডগুলো বলা ঠিক না, মানে আমাদের থেকে যারা নিচু স্তরে আছে, সে যে কেউই হতে পারে। আমাদের ঘরে যারা কুক আছে, যারা আমাদের জন্য রান্না করে দেয়, আমাদের ঘরের কাজে হেল্প করে, রাস্তা পরিষ্কার করে, সবাই যারা আমাদের থেকে নিচু স্তরে আছে তাদেরকেই কিন্তু শূদ্র কমিউনিটির মধ্যে আনা হয়। ঠাকুর বলেছেন যখন আমরা ঠাকুরের মন্দিরে যাই প্রণাম করি, ঠাকুরের পায়ে মাথা রেখে প্রণাম করি, মানে আমরা শূদ্রের সামনে ঝুঁকতেছি, তখন যায় তার কৃপা পাওয়া যায়। কিভাবে? হেল্প করে মানুষকে, যারা আমাদের থেকে নিচু স্তরে আছে তাদেরকে যথাসাধ্যভাবে, টাকা দিয়ে হেল্প না করো, সাহায্য করো, যে কোনোভাবে তাদেরকে হেল্প করো। যারা তোমাদের থেকে, ঠাকুরের কথা হচ্ছে যারা তোমাদের থেকে নিচু স্তরে আছে, তোমরা হেল্প করলেই তারা বেঁচে থাকবে বা তাদের একটু হেল্প হবে, তাদেরকে তোমরা হেল্প করো, সেবা করার চেষ্টা করো। তো তাদেরকে সেবা করলেই আমার সেবা হয়ে যায়, ঠাকুরের কথা অনুযায়ী আমার সেবা হয়ে যায়, তখনই কিন্তু ঠাকুরের কৃপাটা পাওয়া যায়। ফার্স্ট। সেকেন্ড, আর একটা অপশান বলছি, বাঁশি, কাঠের ভালো বাঁশি, লো কোয়ালিটির না, ভালো কোয়ালিটির বাঁশি। আমরা যদি কাউকে বাঁশি গিফট করি, প্রথম কথা, বাঁশি যদি কাউকে গিফট করি, সে কি করবে? সে বাজাতে জানুক না জানুক, আমার হাতে যদি বাঁশি থাকে, প্রথমে আমি কী করে চেষ্টা করব? মুখে লাগিয়ে বাজানোর চেষ্টা করব। তো ঠাকুরকে যদি আমরা বাঁশি গিফট করি, রাধাকৃষ্ণ মন্দিরে গিয়ে যদি ভালো কোয়ালিটি সুন্দর বাঁশি আমরা দিই, সমর্পণ করি ঠাকুরের কাছে, কি করবে সে? প্রথমেই যে পৃথিবীতে সব থেকে সুন্দর বাঁশি বাজান শ্রীকৃষ্ণ, ওনার চরণে যদি বাঁশি সমর্পণ করা যায়, দেওয়া যায়, উনিও নিয়ে সেটা বাজাবেন। এটা নিয়ম যে যাকেই বাঁশি গিফট করা হয় সে বাজাতে পারুক না পারুক, সে মুখে দেবেই, আর উনি তো সব থেকে বেটার বাঁশি বাজান। তো ওনার পায়ে যদি বাঁশি গিফট করা হয়, উনিও আপনার বাঁশিটা নিয়ে কিন্তু মুখে লাগিয়ে বাঁশিটা বাজানো শুরু করবে। সেটা আপনি হয়তো দেখতে পারবেন না, কিন্তু উনি করবে। এই করার সাথে সাথে কি হবে, যেই উনি বাঁশি বাজানো স্টার্ট করবে, আপনার দেওয়া, আপনার এই যে গ্রহ নক্ষত্র আছে যত, সেই গ্রহ নক্ষত্র একদম সারাউন্ডে চলে আসবে, একদম লাইনে চলে আসবে। যেগুলো গ্রহ নক্ষত্রের জন্যই তো মেন মানুষের প্রবলেমগুলো হয়, প্রচুর কারণে প্রবলেম হয়। মেনলি ধরা হয় গ্রহ নক্ষত্র, যে এই গ্রহ এখানে ঠিক নেই, সেই গ্রহ সেখানে ঠিক নেই, এই জন্য এই প্রবলেমে ভুগছো, এই জন্য এই প্রবলেমে ভুগছো। তো উনি 9টা দেবতাকে কিন্তু, নটা গ্রহকে কিন্তু উনি কন্ট্রোলে করে রেখেছেন। উনার বাঁশির আওয়াজে কিন্তু 9টা গ্রহ আপনার কিন্তু সব ঠিক ঠিক জায়গায় বসে যাবে। তো এটা ছোট্ট ছোট্ট দুটো রেমেডিস দিলাম, রেমেডিস বলা যায় বা ঠাকুরের কৃপা বলা যায়। এই দুটো আপনার লাইফে করে দেখতে পারেন যে কতটা কৃপা পাওয়া যায়। বাদ বাকি তো যেগুলো মেন সেগুলো তো আমার বলাই আছে। প্লাস এই দুটো আজকে ভাবলাম যে এসে তোমাদের সাথে শেয়ার করি, যে এই দুটো করবে মানে নিজের থেকে যখনই দেখবে লো কেউ, তার হেল্পের দরকার আছে, সাথে সাথে গিয়ে তাকে হেল্প,
নিজের যতটুকু সামর্থ্য অতটুকু দিয়েই হেল্প করার চেষ্টা করবে। প্লাস কোনো রাধাকৃষ্ণ মন্দিরে গিয়ে ভালো কোয়ালিটির বাসি সমর্পণ করে দিয়ে আসো, চেঞ্জেস বুঝে যাবে। কি হবে চেঞ্জেস বুঝে যাবে। নিজের লাইফটাকে শুধরাতে গেলে প্রথম কথা ঠাকুরের কৃপা দরকার। কৃপা না হলে কিন্তু ঠাকুরের লাইফ কিন্তু শুধরানো খুব মুশকিল। সুতরাং এটা সবসময় মাথায় ভাববে না যে আমরা আমাদের লাইফের প্রবলেম কি করে দূর করব। এটা ভাবার থেকে আমার মনে হয় এটা ভাবা খুব দরকার যে আমরা তার কৃপা কী করে পাবো। তার কৃপা যদি আমার লাইফে আসে তাহলে লাইফের কিন্তু সব প্রবলেম এমনিই দূরে সরে যাবে। সেগুলোর উপর এক্সট্রা করে এফোর্ট দেওয়ার দরকার নেই। এই প্রবলেমগুলোকে দূরে সরানোর জন্য এক্সট্রা কোনো এফোর্ট দরকার নেই। শুধু মাথায় এতটুকু চিন্তা রাখো যে ঠাকুরের কৃপা কী করে লাভ করা যাবে, তার সান্নিধ্যে কী করে যাওয়া যাবে, তার সাথে কানেকশানে কী করে আসা যাবে। এটা যদি মানুষ ভাবতে শুরু করে দেয় না, তাহলে তার প্রবলেমের জন্য আলাদা করে তাকে কোনো কিছু ভাবতে হবে না। শুধু আমাদের ঠাকুরের কথা হচ্ছে তুমি ঠাকুরের কথা ভাবো, তোমার লাইফের কথা ঠাকুর ভেবে নেবে। রিলেশনটা এরকম হয় যে আমি শুধু ঠাকুরের কথা ভাববো, সে আমার যা প্রবলেম আছে সে তখন দেখে নেবে। কিন্তু আমরা করি উল্টাটা, আমরা তার কথা না ভেবে নিজের প্রবলেমগুলোকে সলিউশন করার চেষ্টা করতে থাকি। কি হয়, একটা প্রবলেম শেষ হয় একটা প্রবলেম শুরু হয়, একটা শেষ হয় একটা শুরু হয়, কোনোভাবে উতরানো যায় না। মানে সেগুলোকে না কন্ট্রোল করা যায় না শেষ করা যায়, কিচ্ছু করা যায় না। তার থেকে বেটার এগুলো নিজের প্রবলেমগুলো সাইডে রেখে যদি আমি শুধু সারাদিন তার কথা ভাবি, তার সাথে কানেকশন করি, তার কি করে কৃপা লাভ করা যাবে, সে কি করে আমার কথা ভাববে, তার কতটা কাছে যাওয়া যাবে, যদি এগুলো ভাবা স্টার্ট করে দিই না, তাহলে প্রবলেমগুলোর জন্য কিচ্ছু করার দরকার নেই, সেগুলো এমনিই সাইড হয়ে যাবে। কিন্তু মানুষের টেকনিক হচ্ছে ভুল, এই জন্য মানুষ ভুল পথে যায় বলে প্রবলেমগুলো আরও বেশি করে ফেস করে। একটা প্রবলেম সারাতে না সারাতেই একটা এসে ঘাড়ে বসে থাকে, কারণ টেকনিকটা ভুল ইউজ করে। সঠিক টেকনিক ইউজ করো, সঠিকভাবে সব কিছু লাইফ থেকে সরানো যায়। তো এতটুকুই বলার ছিল আজকে। জয় গুরু।